তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের যুবকরা যদি ধাক্কা দেয় তাহলে ফেরাউনের তখ্তে তাউস টিকে থাকবে না। এই ধারণায় তারা ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, পুত্র সন্তানগুলোকে জবাই করত, মহিলাদেরকে কিছু করত না। 15 বছরের ইতিহাসে আমরা তাই দেখলাম। ইসলামিক দল, অন ইসলামিক দল যুবকদেরকে ফেসিবাদরা টার্গেট করে গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে, হত্যা করেছে। হাফেজ, আলেম, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, মুহতামিম, শাইখুল হাদিস কাউকেও আওয়ামী ফেসিবাদীরা রেহাই দেয় নাই। আমরা সেদিন মনে করেছিলাম এদের পরিণতিও ফেরাউনের মতো হবে, হয়েছে। ফেরাউনের মতো হবে, বর্তমানে হয়েছেও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মত নিয়ে বের হয়ে গেলেন। অতঃপর সকালবেলা ফেরাউন যখন অবগত হলো মূসা তার উম্মত নিয়ে মিশর ছেড়ে দিচ্ছেন, ফেরাউন চিন্তা করলো মূসাকে মিশর ছেড়ে যেতে দেওয়া হবে না। কারণ মিশরের পাশে যেখানে সে অবস্থান করবে সেখান থেকেই শক্তি নিয়ে আবার ফেরাউনের মসনদে ধাক্কা দিতে পারে। তাই হিংসা, বাগিয়া ওয়া আদওয়া, হিংসা এবং বাগাওয়াতের কারণে সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু ধাওয়া করল। এক পর্যায়ে কোরআন বলে ফালাম্মা তারা আল জামাআন, দুই জামাত যখন একত্রিত হয়ে গেল, একে অপরকে দেখতেছে। মূসার উম্মত সামনে গিয়ে দেখলেন সমুদ্র, লোহিত সাগর। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহার, সমুদ্র, লোহিত সাগর, সাঁতরায়া ওই পার যাওয়া সম্ভব নয়। ডান দিকে পাথরের খাড়া পাহাড়, পাহাড়ে উঠাও সম্ভব নয়, ডান দিকে যাওয়াও সম্ভব নয়। অনুরূপ বাম দিকে, পিছনের দিকে তাকায়া দেখলেন ফেরাউনের বাহিনী। বাংলাদেশে যেভাবে পুলিশকে আওয়ামী হায়নারা ব্যবহার করেছে, রাষ্ট্রীয় শক্তি, তন্ত্র যন্ত্র এই দেশের জনগণের পিছনে ব্যবহার করে আর বলে জনগণ আমাদের সাথেই আছে। এমনকি শুধু এতটুকুই নয়, জুলাই 5ই আগস্টের বিপ্লবে কাউয়া কাদের বলেছে ছাত্রলীগই নাকি যথেষ্ট, আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। এতে প্রমাণ করে এই ফেসিবাদের ছাত্রলীগ এই দেশের সন্ত্রাস, এরা এই দেশের সুনাগরিক নয়। এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা বলবো শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগেরও বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার নাই। মূসার উম্মত যখন দেখলো পেছনে ফেরাউন, সামনে সমুদ্র, দুই পাশে পাহাড়, কোনো রাস্তা নাই, তখন তারা চিৎকার করে বলতেছিল, মৃত্যুর ভয়ে চিৎকার করে বলতেছিল ইন্না লামুদরাকুন, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম ছিলেন সামনে। কি হয়েছে ঘটনা যখন তিনি জানলেন, তখন তিনিও বড় আওয়াজে চিৎকার করে উচ্চ আওয়াজে বললেন ক্বালা কাল্লা, কাল্লা, কখনো নয়, আমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আসছি। জালেমদের হাতে ধরাশায়ী হয়ে মৃত্যুবরণ করব সবাই। কাল্লা, কখনো নয়। ইন্না মাইয়া রাব্বি, আমার রব আমার সাথে। আল্লাহু আকবার। ফেসিবাদ
21 সালে হাজার হাজার ওলামায়ে কেরাম মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী রেখেছে। এই দেশের ওয়াইজিনে কেরাম যারা ইসলামের কথা বলতো লিস্ট করে করে বিনা অপরাধে জেলখানায় বন্দী করেছে। তারা ইসলাম প্রচার করতে দিবে না, ফেসিবাদ কায়েম করবে, হিন্দুত্ববাদ কায়েম করবে। আমরা ঘরে বসে বলেছিলাম হবে না, ইন্নামা ইয়া রাব্বি, রব আমাদের সাথে আছে। ওলামায়ে কেরাম নবীর উত্তরসূরি, ওলামায়ে কেরামের দোয়া আছে, চোখের পানি আছে। এই দেশ থেকে ইসলাম বিতাড়িত হবে না। মূসাকে আল্লাহ বললেন, মূসা এরপরে বললেন সায়াহদি, আল্লাহ রাস্তা দেখাবেন। এর আগে তাফসীরে যেই লাঠি মূসার হাতে ছিল ওই লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, কিন্তু আল্লাহ জালেমকে নিজের হাতে, আল্লাহু আকবার, নিজের কুদরতি ক্ষমতায় পাকড়াও করার জন্য আল্লাহ বললেন মূসা লাঠি দিয়ে পানিতে আঘাত করে, ছেড়ে দিলে সাপ হইতো। মূসার উম্মত তো ভয় পালায়, ফেরাউনের বাহিনী তো ভয় পালাইত, কিন্তু লাঠি দিয়ে পানিতে আঘাত করতে বললেন, সাপ বানাইলেন না। রাস্তা বানায় দিয়া হাত তৈরি করলেন, রাস্তা বানায় দিয়া মূসাকে পার করে দিলেন। ওই পথে ফেরাউন আসলো, ফেরাউন তার বাহিনীকে ডুবাইয়া মারলেন কে? চিৎকার করে বলেন কে? সেই আল্লাহ কি আছে? আল্লাহ আছেন। কোরআনের আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে আল্লাহর সৈনিক আছে। আমরা আল্লাহর সৈনিক আছি তো? আছে তো? ইয়ার হাজরিন, আওয়ামী লীগ মনে করছে ইসলাম দমন, বিএনপি দমন, তাদের আর কে ঠেকায়? জুলাই 5ই আগস্টের বিপ্লবে 10-20 বছরের, 25 বছরের, 30 বছরের ছাত্র জনতা যখন জেগে উঠল অধিকারের নাম দিয়ে, এই দেশের মানুষ তাদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধে বললেই দেশ বিরোধী বানাইতো, রাজাকার বলতো, জঙ্গি বলতো, মৌলবাদ বলতো। এদের হাতেই আওয়ামী লীগের পতন হয়েছে। এমন পতন হয়েছে একবারে আন্ডা ডিম বাচ্চা সহ সব গর্তে গিয়ে লুকাইছে, সব গর্তে পালাইছে। কাউয়া কাদের বলতো তলে তলে সব ঠিক, আমরা এখন দেখলাম হ্যাঁ তলে তলে ভারত ঠিক, ভারত ঠিক। আমরা বলতে চাই যারা ইসলামের উপর আঘাত করেছে, শাপলা চত্বরে রাজীব হায়দার, এভাবে নাস্তিকরা, ইমরানের সরকার, লাকি, এরা মাসকে মাস, দিনকে দিন, রাত দিন শাপলা শাহবাগ দখল করে তারা ইসলাম বিরোধী নাস্তিকতা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এমনকি তারা আল্লাহরও ফাঁসি চাই বলে স্লোগান দিয়েছে। গোটা দেশ নীরব স্তব্ধ। আল্লামা শাহ আহমদ শফিক চট্টগ্রাম থেকে ডাক দিলেন, সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে তাওহীদি জনতা আলেমদের সাথে শামিল হয়ে শাপলা চত্বরে আমরা আসলাম। এক রাতও আমাদেরকে থাকতে দেয় না, এক রাতও থাকতে দেয় না। অথচ বিনা অনুমতিতে নাস্তিকরা ঢাকার রাজধানীকে নাস্তিকবাদ কায়েমের জন্য তারা আড্ডাখানা জমিয়েছিল। রাতের অন্ধকারে মানুষ আলেম ওলামাদেরকে শহীদ করেছে।